আজকে আমি 1 vs 1 কাস্টম খেলতে চলেছি কিছু এমন বড় বড় ইউটিউবারদের সঙ্গে যাদের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা ইউটিউবার রয়েছে। গাইজ এদের মধ্যে কিছু ইউটিউবার রয়েছে যাদের খেলা দেখে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে, কি মারাত্মক লেভেলে হেডশট মারে এরা। আজকের ভিডিওতে এদের সাথে শুধু কাস্টমই খেলবো না, এদের হেডশট মারার সেই সিক্রেট টেকনিকটাও আমি জেনে নেবো। তো গাইজ বুঝতে পারছো ভিডিওটা কি এনজয়েবল এবং ইনফরমেশনাল হতে চলেছে। এবং গাইজ ভিডিওর শেষে আমি তোমাদেরকে বলে দেবো আমার সেই নিনজা টেকনিক যার দ্বারা আমি এই সব বড় বড় ইউটিউবারদের সাথে গেম খেলার সুযোগ পেয়ে গেছি। তাই বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দ্বারা ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আজকে আমি যে কয়টা ইউটিউবের সাথে গেম প্লে করবো সে কয়টা ইউটিউবার তো লিস্ট দেখতে পাচ্ছ, মাত্র 3টে ইউটিউবের সাথে গেম প্লে করবো। তো গাইজ 3 নম্বরে যে ইউটিউবারটা রয়েছে সেই ইউটিউবারটা সাবস্ক্রাইবার তো তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু গাইজ ইউটিউবারের নাম এবং লোগোটা তোমাদেরকে দেখাবো না, কারণ যদি মনে করো আমি তাদেরকে হারিয়ে দেব এবং এই ভিডিওটা ইউটিউবে আপলোড করার পর তার উপর একটা খারাপ রেক্ট পড়তে পারে। তো গাইজ সেই কারণেই কিছু দেখালাম না, শুধু সাবস্ক্রাইবারটা দেখালাম। আর গাইজ আমরা কিন্তু এখনই ম্যাচ চলে যাবো ইউটিউবারটার সাথে। গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু ম্যাচের মধ্যে চলে এসেছি এবং প্রথম ম্যাচ ভাই অস্থির লেভেলে আমার ফোন ল্যাগ মারতে লাগছিল, কারণ গাইজ 2GB র্যামের ফোন, আবার ফোনে 90 মারতে লাগলে কিন্তু সেই অবস্থা খারাপ হয়ে যায়। তো গাইজ ল্যাগিং এর মধ্যে কিন্তু ভাই আমি মরেই গেছি পুরোপুরি। তো গাইজ দ্বিতীয় রাউন্ড থেকে কিন্তু আমি খেলাটা দেখানো শুরু করি। গাইজ ভিডিওটা একটু পরে রেকর্ড করা, তো মানে স্ক্রিন রেকর্ড পরে করা হয়েছে, তো একটু ওই জন্য একটু সমস্যা দেখাচ্ছে, অত মুভমেন্ট সুন্দর করে ধরতে পারতেছে না। তো গাইজ দেখো এখানে কিন্তু আমি সেই মুভমেন্ট দিতে দিতে কিন্তু হুট করে একটা হেডশট মেরে দিই, ভাই আমি নিজেও বুঝতে পারি না, আমি খালি উপরের দিক ফায়ার বাটন করতেছি আর রেড খেয়ে গেছিল। এই রাউন্ডে কিন্তু থমথমের কোপটা দেখাবো। তো গাইজ দেখতে পাচ্ছ কি একটা মারাত্মক ভাবে খেলা হচ্ছে, আর এখানে কিন্তু থমথমের একটা হেডও দিয়ে দিয়েছে আমি, আর পরবর্তীতে গিয়ে কিন্তু থমথম দিয়ে পুরো অবস্থা খারাপ করে দিয়েছি। থমথমে আবার আমার খুব হেড লাগে বেশি, তো গাইজ থমথমে আমি বেশিরভাগ নেই। এই রাউন্ডে কিন্তু ইউটিউবারটাকে আগেই অনেক ড্যামেজ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ প্যাক করেছে, তারপর কিন্তু প্যাক খোলার সাথে সাথে কিন্তু মেরে দিয়েছে। তো গাইজ এর সাথে কিন্তু এই রাউন্ডটাও শেষ। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার কাছে নর্মাল থমথম আছে, আর সামনে কিন্তু ভাই ইউটিউবারটা কিন্তু আমার সাথে একটু বেইমানি করলো, থমথম এক্স নিয়ে আসছে আমার কাছে। আর গাইজ থমথম এক্স এর সামনে না পেরে কিন্তু গাইজ মরে গেছি। এই রাউন্ডে কিন্তু আমি থমথম এক্স এর বদলা নেব অনলি ডেজার্ট দিয়ে। তো গাইজ দেখে আমি ডেজার্ট দেখি মারার চেষ্টা করি, আর দেখি মারতে পারি কিনা। তো গাইজ ফোন কিন্তু খুব ল্যাগ মারা শুরু করে দিয়েছিল, আর এর সাথে কিন্তু ডেজার্টে একটা ওয়ান টাইমের সাথে সাথে কিন্তু ম্যাচটা শেষ। গাইজ এইবার আমি আমার লিস্টের 2 নম্বর ইউটিউবারের সাথে গেম প্লে করবো এবং দেখি গাইজ এই ইউটিউবারটা কেমন পাওয়ার আমাকে মারতে পারে কিনা। তো গাইজ আমরা কিন্তু ম্যাচের মধ্যে চলে আসছে এবং দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকবার ডেজার্ট নিয়ে ওয়ান টাইম মারার চেষ্টা করছি, ভাই ডেজার্ট দিয়ে আমার মারতেই পারতেছি না, মানে একদমই লাগতেছে না। তো এখানে কিন্তু আমি একটু মানে কি করবো, একটু মানে ভুল বশত নিচে পড়ে যেতে লাগছিলাম, ভাই নিচেও পড়তে দেয়নি, নিচে পড়ার আগেই হেডশট মেরে দিচ্ছি। দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমি অতিরিক্ত মুভমেন্ট দেখাতে যাচ্ছিলাম, যদিও দেখা যাচ্ছে না মুভমেন্টে, পরে স্ক্রিন রেকর্ড করা ওই জন্য। তো গাইজ আমি কিন্তু বুঝতেও পারতেছি না, হুট করে হেডশট মেরে দিচ্ছি। পরে এখানে বুঝতে পারলাম যে সোনিয়া চালু হয়েছে, পরে গাইজ দেখো ইমোট টিমোট মেরে কিন্তু ম্যাচটা নিয়ে। এই রাউন্ডটা কিন্তু আমি মনে করছি ইউটিউবারটা বেরিয়ে গেছে। তো গাইজ এত সিরিয়াস ভাবে খেলি নাই, দেখো তোমরা খেলাটা দেখলে বুঝতে পারবে। তো গাইজ আমার সাথে কিন্তু বেইমানি করে কিন্তু আমাকে মেরে দিল। তো গাইজ পরে ম্যাচে কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য MP40 নিয়ে নিয়েছিলাম, কিন্তু ভাই এত যে ল্যাগ মারতে লাগছিল যে তোমরা দেখতেই পারছো। আর তারপর যেন তোমাদের সময় না নষ্ট হয় তার কারণে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিলাম। এবং গাইজ দেখতে পাচ্ছ ও কিন্তু মেরি করতে লাগছিল, আর আমি ওকে গুলি করে কিন্তু ভাই ম্যাচটা আমাকেই দিয়েছে, যদিও দুজনেই মরে গেছি। তো গাইজ এই রাউন্ডে কিন্তু আমার নেটের একই অবস্থা, তোমরা কিন্তু ভাই স্ক্রিন রেকর্ডের ভিডিওটা দেখলে বুঝতে হবে। দেখো এনিমি কিন্তু বেঁধে আছে, মানে আমার নেট খারাপ দিতে লাগছিল ওই জন্য এই অবস্থা দেখাচ্ছে। তো গাইজ এখানে কিন্তু খুব ট্রাই করার পর কিন্তু গাইজ আমি এনিমিটাকে মেরে দিই কিন্তু এই ম্যাচটাও নিয়ে নিই। আমি মনে করছিলাম আমার 3 হয়ে গেছে, দেখে খুব একটা হাড্ডাহাড্ডি খেলা হবে, কারণ এনিমিটা খেপে যাবে, কিন্তু না গাইজ দেখি যে এনিমি আস্তে আস্তে আমি একদম ওয়ান টাইম মেরে কিন্তু শুয়ে দিয়েছি, এদের সাথে কিন্তু ম্যাচটাও বুঝিয়ে নিয়ে নিলাম। গাইজ ম্যাচ শেষে কিন্তু এই ইউটিউবারটাকে জিজ্ঞাসা করলাম আমাদের গেম প্লে ইনক্রিজ করার কোনো টিপস দিতে। তো গাইজ ইউটিউবারটা কিন্তু টিপস দিল যে বেশি বেশি ট্রেনিং খেলতে এবং ChatGPT-কে দিয়ে আমাদের নিজেদের ফোনের মডেলটা দিয়ে সেই সেন্সি বানিয়ে নিতে এবং সেই সেন্সি ব্যবহার করতে, সেই সেন্সিটা নাকি ভালো কাজ করে। গাইজ আমাদের লিস্টের নাম্বার 1-এ যে ইউটিউবারটা রয়েছে সেই ইউটিউবারটা সাবস্ক্রাইব তো দেখতেই পাচ্ছ গাইজ 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার, আর এর সাথে আমরা কাস্টম খেলবো। এই লাস্ট ম্যাচটা গাইজ কি হাড্ডাহাড্ডি একটা লড়াই, ভাই আমার তো মনে করো মারতে মারতে অবস্থা খারাপ করে দিয়েছে। তো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা মজা পাবা, আর লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবারওয়ালা ইউটিউবার সাথে চলে আসছে, আর গাইজ ম্যাচ শুরু কেবল হলো। আর দেখো এর মুহূর্তে ভাই কি পাকাপাকি করতেছে গুলওয়াল দিয়ে, মানে আমি কুল পাচ্ছি না, বুঝলে। তো দেখে কিন্তু আমি মার ট্রাই করার সাথে ভাই কি হ্যাকার টাইপের মার দিচ্ছে। এই প্লেয়ারটা প্রথম রাউন্ডে খেলা দেখে তো আমি পুরো হ্যাকার মনে করেছিলাম, কারণ গাইজ উঠতে উঠতে আসে একটা মারছে একটা হেড, কিন্তু পরবর্তী রাউন্ডে আমার ভুল ধারণাটা ঠিক হলো, কারণ গাইজ আমাকে কিন্তু পরের বারেও মারার ট্রাই করেছে, কিন্তু আমি মারতে পারলো না। তো আমি বুঝলাম ফেয়ার প্লেয়ার আছে। তো গাইজ এটা কিন্তু তৃতীয় রাউন্ড, এখানে কিন্তু আমি মারা অনেক ট্রাই নিচ্ছি, কিন্তু গাইজ দেখো আমার অবস্থাটা কি করে। আমি কিন্তু একটা খালি হেডশট মারছে, আমার এসপি দেখো 40-এর নিচে নামে 40 করে দিচ্ছিল। তো এখানে কিন্তু আমি ভয়ে প্যাকটা করে নিচ্ছি, ভাই প্যাকের থেকে বাড়ালে কিন্তু রিস্ক।
যে মারটা দিচ্ছে। তো গাইস প্যাকের মধ্যে পুরো স্পিডটা বাড়ানোর পর আমি খালি এনিমিটাকে খুঁজতেছি ভাই কোথায় আসে, না বলতে কোথা থেকে যে মেরে দেবে। তো গাইস এখানে কিন্তু আমি প্যাক ভেঙে খালি বাড়াচ্ছি নাকি, তো এখানে বাড়াতেও দিল না, হুট করে মেরে দিল। আমি বুঝতে পারলাম না ভাই এই বিপদটি এত তোর। তো গাইস এই রাউন্ডে কিন্তু আমার খুব ল্যাগ প্রবলেম দিতে লাগছিল, তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, কারণ পরে স্ক্রিন রেকর্ড করা হয়েছে, তো ল্যাগ মারলে বোঝাই যাচ্ছে। দেখো এক জায়গা থেকে হুট করে এক জায়গায় চলে যাচ্ছি। তো গাইস এই রাউন্ডটা কিন্তু আমি আশা ছেড়েই দিছিলাম যে জিতবো। তো গাইস আমার ভাবনাটাই ঠিক হয়েছিল, কারণ আমি মরে গেছি। এই রাউন্ডটাতে কিন্তু খুব আতঙ্কে আছে আমি, কারণ কোন সময় এসে মেরে দেবে আমি কিন্তু কিছুই বুঝতে পারি না। তো গাইস এখানে কিন্তু আমি আস্তে আস্তে উপর দিয়ে গিয়ে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু গাইস ড্যামেজ খেলাম না, কিন্তু আমার লোকেশনটা পেয়ে গেল। এখন ভাই আমার বাঁচার অবস্থা শেষ, তো অবশেষে আমি মরেই গেলাম। তো এই ম্যাচটা আমি খালি হেরেছি, আর গাইস দেখতে পাচ্ছ খালি এক রাউন্ড নিতে পারছি আমি। এই ইউটিউবারটার থেকে যখনই আমরা তার ট্রিক্স সম্পর্কে জানতে চাচ্ছি, ভাই ইউটিউবটা খালি বেরিয়ে যাচ্ছে গ্রুপ থেকে, ভাই মানে বলতেই চাচ্ছে না যে তার এত ভালো গেম প্লে রহস্যটা কি। তো গাইস তোমরা অনেকেই হয়তো অপেক্ষায় আছো আমি কিভাবে এত বড় বড় ইউটিউবারদের সাথে গেম প্লে করলাম সেটা জানার জন্য। তো গাইস তোমাদেরকে আমি বলে দিই যে এই সবই ছিল ফেক, এবং গাইস মনে করো যে ওই সব ছবিগুলো আছিল অন্যান্য ইউটিউবার এবং গেম প্লে গুলো ছিল র্যান্ডম প্লেয়ারদের। তো গাইস আমি কিন্তু সব সাজিয়ে গুছিয়ে এই জিনিসটা বানিয়েছি। তো গাইস তোমাদের কাছে প্রথমে তোমরা কি মনে করছিলে, এখন এসে কি দেখতেছো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবা।